নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেনের নির্বাচনী কর্মী সভায় করা হয় জঙ্গিপুরের রবীন্দ্র সদনে। এই নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সভায় তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। প্রশাসন আছে, পুলিশ আছে, দেখবে। আমাদের বলার কি আছে? আমরা চাইবো বাংলায় হিংসা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত নির্বাচন। কংগ্রেস ছাড়লেন গৌরব বল্লভ, মুখপাত্র কি কেন ছেড়ে আমি জানি না, আমাদের মুখপাত্র ছিল যারা জানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গতে গিয়েছেন এবং সেখানে তিনি বলছেন ঝড়ে যে বাড়িগুলো ভেঙে গেছে সেগুলো তিনি বানিয়ে দেবেন, এরকম প্রতিশ্রুতি দিয়ে এসেছেন আজকে উত্তরবঙ্গ। দেখুন, ঝড়ে বাড়ি ভেঙে যাওয়ার জন্য যে কোনো রাজ্য সরকারের কাছে টাকা গচ্ছিত থাকে। ভারতবর্ষে কংগ্রেস সরকার 2005 সালে একটা আইন করেছিল, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ অ্যাক্ট। সেই আইন বলে প্রত্যেকটা রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্রুত প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করার জন্য গচ্ছিত টাকা রাখা থাকে। সেই টাকা থেকে যে কোনো রাজ্য, সে সাইক্লোন হোক, বন্যা হোক, ভূমিকম্প হোক, টর্নেডো হোক, মানুষের বিপদে পড়ে তাকে টাকা দেওয়ার সেখানে সুযোগ থাকে। এটা মমতা ব্যানার্জির দয়া দান কিছু নয়। প্রশ্নটা তো দেরি হচ্ছে কেন দিতে? টাকা তো পড়ে আছে, রাজ্যে রাজ্যে যে টাকাটা পড়ে থাকে সেই টাকাটার নাম SDRF, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, অর্থাৎ রাজ্যের প্রাকৃতিক বিপর্যয় তহবিল। সেই টাকাটা দিতে দেরি হচ্ছে কেন? দেবো 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 কেন এখনো দেওয়া হয়নি কেন? প্রশ্ন আমাদের এখানটায়। বিজেপির বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা সময় ভারতবর্ষে একটা একটা সম্মান ছিল, মর্যাদা ছিল, যে হ্যাঁ সত্যি বিজেপির বিরুদ্ধে লড়ে। কিন্তু আজ সারা দেশে মমতা ব্যানার্জি বিজেপির দালাল হিসাবে পরিগণিত হয়েছে। একবারে বিজেপির দালাল, বিজেপির কাছে আত্মসমর্পণকারী একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি। কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, হেমন্ত সোরেন আত্মসমর্পণ করেনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আত্মসমর্পণ করেছেন। না হলে ইন্ডিয়া জোট সৃষ্টিকারী বলে যিনি নিজেকে দাবি করেন, তিনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন? তার ব্যাখ্যাকে দিতে হবে। আপনি পলায়নকারী, মোদির হাত থেকে বাঁচার জন্য, ইডি সিবিআইয়ের আক্রমণ থেকে বাঁচার জন্য, আপনার নিজের খোকাবাবুকে বাঁচানোর জন্য আপনি আপনার নৈতিকতাকে, আপনার আদর্শকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে মোদির কাছে আত্মসমর্পণ করেছেন। রাজভবনে শাহজাহান, শিবু হাজরা, উত্তম সন্ত্রাসীদের বাঁচানোর জন্য আপনি মোদির কাছে গেছিলেন। বেরিয়ে এসে আপনি যেদিন বললেন যে আমি গল্প করতে গেছিলাম, কাজের জন্য যাইনি, সেদিনই আমাদের বোঝা সারা 2 2 4 হয়। আর দিদি পাল্টি মারতে তো ওস্তাদ, আমরা সবাই জানি। এই অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে সরকার কখনো করেছে? এই বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে কখনো লোকসভা নির্বাচন করেছে, কখনো বিধানসভা নির্বাচন করেছে। তো দিদির সঙ্গে বিজেপির দোস্তি অনেক পুরানা দোস্তি। এই পুরানা দোস্তিকে দিদি একবার ঝালিয়ে নিচ্ছেন, তাই ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে আসছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।